গাছের নিচে বেশ কিছুটা সজনে ফুল পড়েছিল, তাই ভাবলাম চলো ছেলে মেয়েদেরকে একটু ভেজে দিই। ওরা তো এমনি খায় না, ওদেরকে ভেজে দিতে গেলে একটু কারসাজি করে দিতে হয়। সেই মতন শুরু করে দিলাম রান্নাটা। দেখো এখানে সজনে ফুলগুলোকে আমি ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। এবার সামান্য একটু গরম জলের মধ্যে ভাপিয়ে নেব, বেশিক্ষণ না, 3-4 মিনিট মতো ভাপালেই হবে। 3-4 মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিয়ে যেই জলটা আছে সেই জলটা আমি ফেলে দেবো। এরপর দেখো কড়াইতে আমি সর্ষে তেল নিয়ে নিলাম। তেলের মধ্যে একটা ছোট সাইজের বেগুন ছিল, বেগুনটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। ওই বেগুনটা ভেজে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে একদম নরম করেই বেগুনটা আমি ভেজে নেব। যেসব বাচ্চারা দেখবে সজনে ফুল খেতে চায় না, তাদেরকে এইভাবে করে দেবে, দেখবে ওরা কিন্তু চেটেপুটে খেয়ে নেবে আর বুঝতেও পারবে না কি খাচ্ছে। দেখো এইদিকে আমার কিন্তু বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি বেগুনটাকে নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়নের জন্য। এরপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। ফোড়নটা রেডি হয়ে গেলে আলুগুলোও দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব 3-4 মিনিট মতন। 3-4 মিনিট হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য একটু হলুদ, একদম সামান্য জিরের গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। আলুটা যখন বেশ নরম হয়ে যাবে, মানে অর্ধেকের বেশি নরম হয়ে যাবে, তখন আমি সজনে ফুলগুলোকে দিয়ে দেবো। একেবারে চিপে চিপে কিন্তু জলটা বার করে নিয়েছি। এইভাবে সজনে ফুল যদি রান্না করো তেতো কিন্তু একদমই লাগবে না, আর বাচ্চারা যারা খেতে চায় না তারা কিন্তু খেয়েও নেবে, একদম বুঝতেও পারবে না। দেখো নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি ঢেকে রাখবো 5 মিনিট মতন। 5 মিনিট ঢেকে রাখলেই হবে, আলু আর সজনে ফুল কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। দেখো 5 মিনিট পর ফিরে আসলাম। সজনে ফুলটা কিন্তু একেবারেই মজে গেছে, আলুর সাথেও মিশে গেছে, একদম কিন্তু বোঝাই যাবে না। এরপর আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে খুব ভালো করে সবগুলোর সাথে নাড়াচাড়া করে নেব। এরপর দেব সামান্য একটুখানি চিনি। তোমরা কিন্তু চিনিটা নাও দিতে পারো, তবে চিনিটা দিলে কিন্তু টেস্ট হয়, মিষ্টি হবে না, খেতে ভালো লাগবে। দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নেব। তাহলেই আমার রেডি হয়ে যাবে আলু বেগুনের সাথে সজনে ফুলের চচ্চড়ি। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বাড়ির বাচ্চাদের কিন্তু এইভাবে বানিয়ে দেবে, ওরা কিন্তু খেয়ে নেবে। চলো আবার দেখা হবে অন্য কোনো রান্নার সাথে। ব্যাস।